নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা মাছের মাথা দিয়ে আর মাটির তলার ওল আর আলু দিয়ে আমি একটা রসা বানিয়ে দেখালাম। তোমরা কি বলো কমেন্টে জানিও। তাহলে দেখতে থাকো আমি কি করে বানাচ্ছি। রেসিপিটা পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, দেখো। আর মাথাটাকে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। আগে থেকে কাতলা মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি রান্নাটা সাদা তেলেই করব। আগে আমি কাতলা মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। মাথাগুলো দিয়ে নিয়েছি। এবার মাথাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো এরকম আমি ভেজে তুলে নেব। একবারে ভালো করে ভেজে নেব। মাথাগুলো আমি এরকম ভেজে নিয়েছি। খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। এবার আমি সব ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নেব। আমি মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এখানে আমি মাছ ভাজার পর একটু তেল ছিল, আমি সামান্য তেল অ্যাড করেছি। এবার আমি সেদ্ধ করে রাখা মাটির তলার ওল, যেটা ম্যাদ্রাজি ওল বলে, ওল আর আলুটাকে আমি একটা সিটি দিয়েছি ডুবু ডুবু করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেশি। এবার এটাকে আমি ভেজে নেব। এই ম্যাদ্রাজি ওল মাছের মাথা দিয়ে আমি রান্না করব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। ওইগুলো আমার সুন্দর সেদ্ধ হয়েছে। একটা বেশি আমি বেশি দিলে একদম গলে যাবে। এবার ভালো করে ভেজে নেব। বেশ সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এরকম লাল লাল করে ভেজে তারপরে একটা পাত্রে ঢেলে নেব। তোমরাও এইভাবেই ভেজে নেব। আমি ঢেলে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আমি ফোড়নে জিরে দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে নিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আর আমি চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আমি দুটো বড় বড় কাঁচা লঙ্কা 2 থেকে 3টে আর এরকম টমেটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, টমেটোটা মজে যাবে। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার কী করবো, ঢেকে দেবো। ঢেকে দিলে মজে যাবে সুন্দর। টমেটোটা আমার সুন্দর মজে গেছে। এবার আমি এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দেবো। ধনে পাউডার, লঙ্কা পাউডার, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেবো। আর বেসিক মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি কষাতে থাকবো। আর এই মশলাটা কষতে করতে মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন মনে করবে যে তোমার মশলাটা কষে গেছে। ওই টাইমে আমি ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরকম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দেবো। ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকবো। কেউ কেউ এই মাটির তলার ওল খেতে পছন্দ করো, আমাকে কমেন্টে জানাও। সুন্দর করে কষাতে থাকবো।
এখানে একটু কষানো হয়ে যাবে, তারপরে ভেজে রাখা মাছের মাথাটা আমি অ্যাড করে দেবো। যত ভালো করে কষানো হবে টেস্ট তত ভালো হবে। আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে কষাতে থাকবো। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এই সময় নুনটা ঝালটা চেক করে নিই। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করব। দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। প্রত্যেকটা টিপস ফলো করে বানিও। আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব, স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আমি আর একটু জল অ্যাড করব। নামানোর আগে আমি একটু ঘি দিয়ে দেবো, ফুটতে দেবো আমি। পুরো রেডি হয়ে গেছে, আমি উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব, একটু গরম মশলা অ্যাড করে দেবো। আমি নুন টুন সব চেক করে নিয়েছি, আমার সব পারফেক্ট আছে, আপনারাও সব চেক করে নেবেন। তাহলে মাছের মাথা দিয়ে কত কিছু রান্না করা যায়। আমি এর আগেও মাছের মাথার অনেক রেসিপি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, আজকে আবার একটা নতুন রেসিপি শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো আর একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। তাহলে আশা করি আজকের রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করবে।